আজ আমরা এক বয়সী ছিলাম যারা, সবার বিয়ে হয়ে গেল, অথচ আমার একটাও বিয়ে হলো না। আমার বিয়ের ভাবনা ভাবিতে ভাবিতে মন আমার বিয়ের ভাবনা ভাবিতে ভাবতে দাদা গো পেকে গেল মাথার চুল। কবে গরু ফুটবে ও গো আমার বিয়ের ফুল, কবে গরু ফুটবে ও গো আমার বিয়ের ফুল। আমার বিয়ের ভাবনা ভাবিতে ভাবতে, আমার বিয়ের ভাবনা ভাবিতে ভাবতে পেকে গেল মাথার চুল। কবে গরু ফুটবে ও গো আমার বিয়ের ফুল, কবে গরু ফুটবে ও গো আমার বিয়ের ফুল। আবার এক বয়সী ছিলাম যারা, তিন ছেলের বাপ হলো তারা। আমরা এক বয়সী ছিলাম যারা, তিন ছেলের বাপ হলো সারা। ওই আমার বিয়ের ভাবনা ভাবতে ভাবতে দেখে গেল মাথার চুল। কবে গরু ফুটবে ও গো আমার বিয়ের ফুল, কবে গরু ফুটবে আমার আমার বিয়ের ফুল। কি হলো রে খোকা? আর খোকা, খোকা দিয়ে আর হবে না। কেন রে? মাগো, তোমার এই যে বয়স হয়েছে। হ্যাঁ হয়েছে, বয়স তো হবে, বয়সে কারো জন্য বসে থাকে? এই বয়সে তুমি যে এত কাজকর্ম করো, তা কষ্ট হয় না? হ্যাঁ। তাহলে আমাকে তো একটা বিয়ে দিতে পারো। হ্যাঁ আমি তো তাই ভাবছি। শোন, তোকে আমি একটা বিয়ে আমি দেব, হ্যাঁ বুঝছিস? না মা, ওই একটা বিয়ে তো আমার হবে না। এই তোর মোটেই হচ্ছে না? না মা, বিয়ে যদি আমাকে দিতে হয় তাহলে আমাকে দুটো বিয়ে দেবে, বুঝলে? বাবা, এই যুগে মানুষ একটা বউকে খাওয়াতে পারে না, আর দুটো বউয়ের জ্বালা সহ্য করতে পারবি তো? ও তুমি ওটা ভেবো না, ওটা তুমি আমার উপরে ছেড়ে দাও, বুঝলে? দেখো না আমি কি করতে পারি। সে তো না হয় দেখবো। তা তুই কি পারবি একা সামাল দিতে? আরে তোমার কোনো চিন্তা নেই, তুমি মেয়ে দেখার ব্যবস্থা করো। আমি দুটো মেয়ে দেখতে পারবো না। তাহলে আমার বিয়ে তোমাকে দিতে হবে না, তুমি নিশ্চিন্তে থাকো। আমি দেখো আজকে সন্ধ্যার মধ্যে বিয়ে করে কালকে সকালে তোমার দুটো আমি বৌমা নিয়ে আসবো। কেমন হলো? ওকে একটা বিয়ে দিতে পারছি না, আরো দুটো বিয়ে কি করে করবে? দেখা যাক কি হয় কি করে। চলো চলো, হ্যাঁ মা বলেছিল আমি নাকি বিয়ে করতে পারবো না, তাহলে দুখানা বিয়ে করে নিয়ে যাচ্ছি। চলো চলো ঘরে চলো। মা, মা, কে? এসো বাইরে। এ কি? আরে এই মেয়ে দুটো তুই কোত্থেকে ধরে নিয়ে আসলি? মা, তোমাকে বলেছিলাম না যে আমি দুখানা বিয়ে করবো। হ্যাঁ থাক বাবা, থাক থাক, ভালো থাক, থাক থাক থাক, ভালো থাকো মা, তোমরা ভালো থাকো। তা হ্যাঁ রে, এই মেয়ে দুটো তুই কোথা থেকে নিয়ে আসলি? মা, আজকালকে মেয়েদের অভাব তুমি জানো? তোমার ছেলের পিছনে কত মেয়েরা লাইন দিয়ে বেড়ায়। হ্যাঁ তোকে তো দেখতে খারাপ না। হ্যাঁ, ময়ূর ছাড়া কার্তিকের মতো দেখতে, বুঝলে? যাকে মা, শোন, তাহলে এক কাজ কর, ওই বৌমাদের ঘরে রেখে আয়, হ্যাঁ আমি দেখি তোদের খাওয়ার আয়োজন করি। কি গো গিন্নিরা, আমার বাড়ি ঘর থেকে কেমন মনে হচ্ছে? হ্যাঁ সত্যি খুব ভালো, খুব ভালো। হ্যাঁ শোনো, এই যে দাঁড়াও, তার আগে একটা কথা বলি। কি? মানুষে একটা বিয়ে করতে পারে না, আর আমি দুখানা বিয়ে করেছি। হ্যাঁ
তোমাদের মধ্যে গান কে জানে? যে বেশি ভালো গান জানে আমি কিন্তু তার সঙ্গে বেশি থাকবো। হ্যাঁ আমি জানি, আমি, না না না, আমি জানি, আমি। বেশ, তাহলে তোমরা তাহলে আমাকে গান শোনাও, যার গান ভালো লাগবে আমি তার কাছে বেশি টাইম দেবো, ঠিক আছে? বেশ, তবে তাই হোক। আমি চলছি। ফুল কেন লাল হয় সে কি জানা যায়, ভালোবাসি এই কথাকে মুখে বলা যায়, এমনি অনেক কথা থাকে অজানা, আমি তো ভাবিনি আগে পাবো যে তোমায়। ওই 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 ফুল কেন লাল হয় সে কি জানা যায়। চাই না জীবনে শুধু তোমাকে যে চাই, অজানা সাগর স্রোতে চলো ভেসে যাই, নতুন পৃথিবী গড়ি তারায় তারায়, তুমি আমি মিশে যাব এক প্রেমনায়। ওই 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 বাহ, তোমার গানটা খুব সুন্দর হয়েছে। আমি তোমার কাছেই থাকবো। না, ওই রকম এক বেশি বিচার করলে হবে না। কেন? আমি তোমার ছোট বউ, আগে তুমি আমার গান শুনো। তাই? বেশ, তাহলে তুমি কও। भीगा बदन चलने लगा, मौसम बदलने लगा, जैसे अरमान कहीं दिल में मान कहीं दिल में मचलने लगा। भीगा बदन जलने लगा, मौसम बदलने लगा, जैसे अरमान कहीं दिल में मान कहीं दिल में मचलने लगा। भीगा बदन जैसे अरमान कहीं तू ही मेरा, तू हमें प्यार करना तेरा, हल्की हल्की जलन मिट्टी मिट्टी सुगंध दिल दम पर बढ़ने लगा। भीगा बदन जलने लगा, भीगा बदन जलने लगा। ওরে শালা, এর গানটা তো আরো সুন্দর। আহা, হ্যাঁ। আচ্ছা শোনো, একটা কাজ করো। কি? এই যে দুপাশে দুটো ঘর দেখছো, একটা তুমি যাও আর একটা তুমি যাও, আর আমি সোজা, ঘরে তো আর জায়গা হবে না, আমি ওই বারান্দায় সিঁড়ি কোলে শুয়ে থাকছি। সেটি হচ্ছে না। আমি তোমার বড় বউ, এসো তুমি আমার ঘরে থাকবে, এসো। না না, তা হবে না, তুমি আমার ঘরে থাকবে। এই তুমি আমার ঘরে এসো, এসো। ওরে ওরে বাবা রে, ওরে ও ও চলো খোকা রে, ও বাবা রে, ও মা, ও বাবা রে, বাঁচাও। চলো তুমি আমার ঘরে, না আমার ঘরে, না আমার। কি রে? ও মা, মা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও মা। দেখো এরা দুই বউটা আমারে আর একটু দুটো হাত দুদিকে চলে যাচ্ছিল। কেন দুটো বিয়ে করবে না? করো, দেখো কেমন মজা, বুঝলে? মা আমি এখন কি করি? এই শোনো বৌমারা, তোমরা এখন যে যার ঘরে যাও, আমি দেখছি কি করতে পারি। হ্যাঁ আচ্ছা, চল চল। ওরে বাবা রে, তখন পই পই করে বলেছিলাম যে দুটো বউ সামাল দিতে পারবি তো, এ তো সবে মাত্র শুরু, দেখ কি হয়। ও মা আমি কোথায় শোবো? তুই আর কি করবি, চল আমার ঘরে, চল আমার ঘরেই শুয়ে থাকবি, চল। ওরে বাবা, ওরে বাপ রে। ও কই গো, আরে আমাকে এক কাপ চা দাও। এই নাও। না না না, ওটা খাবে না, তুমি আমারটা খাও। আরে তোরা দুইজনে চলে এসেছিস? হ্যাঁ হ্যাঁ, দেখো আমি তোমার বড় বউ, আমি চাটা বানিয়েছি, কত স্নেহ ভালোবাসা দিনাও, তুমি এটা খাও। না না, তুমি আমারটা খাও, আমারটা। এই, না আমারটা, না আমারটা, না আমারটা, না আমারটা, আমারটা। আবার আবার, ওরে বাবা রে, ওরে বাবা, ও ওরে তোরা আমাকে ছেড়ে দে রে, ছেড়ে দে, কেঁদে বাঁচি। শোন, হ্যাঁ
তোরা এখন কি করতে চাচ্ছিস বল? শোন এ বনেদিকায়, শোন, এভাবে কাজ হবে না বুঝলি? কেন? শোন, ও দুটো বিয়ে করার স্বাদ ভালো করে মিটিয়ে দেবো। কি? শোন, আমরা দুইজন যদি গন্ডগোল করি তাহলে ও তো মাঝখান থেকে পার পেয়ে যাচ্ছে, তাই এক রাত আমার কাছে থাকবে আর এক রাত তোর কাছে থাকবে, এইভাবে মানে 15 দিন তোর কাছে, 15 দিন আমার কাছে। ঠিক আছে, তাই হোক। তা শোন, আমি বড়, আজকে আমার কাছে থাক। আচ্ছা শোনো, এক কাজ করো, সন্ধ্যা তো হয়ে গেল, তা তোমার আর ওই সিঁড়ি ঘরে থাকতে হবে না, ওখানে খুব ঠান্ডা। আমরা দু বোন ভাগাভাগি করে নিয়েছি, আজকে তুমি আমার কাছে থাকবে, কাল তোর কাছে থাকবে। সেই ভালো, চল। দাঁড়াও, মজা বের করছি, যাই শুয়ে পড়ি। ওরে বাবা রে, ও বাবা, আমি আর দাঁড়াতে পারছি না, শালা 1 মাসের মধ্যে আমার হয়ে গেছে। ওরে বাবা রে, একবার এ গিন্নি একবার ও গিন্নি, আরে মেশিন তো আমি একা কি করে চালাবো? ওরে বাবা রে। কি গো, আজকে আমার পালি, চলো চলো আমার ঘরে চলো। ওরে মা, তুই আমায় ছেড়ে দে রে মা। ও মা, হ্যাঁ, মা ছেড়ে দেবে তাই নয়, তুমি দিদির কাছে গেছো, আমার কাছে আসতে হবে, এসো এসো বলছি। তাই তো, ওর মা। ছেলেটা কি অবস্থা হলো কে জানে, হ্যাঁ? আর এখন দেখছি দুই বউয়ের মধ্যে কোনো ঝামেলাও নেই। মা, মা, কে রে, কে এটা? মা, আমি আমি না। কে, কে এটা? আরে কি হয়েছে তোর? ও মা, তুমি আমায় বাঁচাও মা। ও মা গো, কি? আমার হাঁটুতে বল নেই, আমি আর দাঁড়াতে পারছি না মা, আমি আর কিছু করতে পারছি না। কি হয়েছে? তোমার দুই বৌমা, এক রাত ওর কাছে এক রাত আমার কাছে, এই করে করে এই 1.5 মাস ধরে। ওরে বাবা মা, ইস রে, ছেলেটার আমার কি অবস্থা করে দিয়েছে রে। মা, তোমার ছেলে কোথায় গেল? আমার ঘরে পাঠিয়ে দাও, শিগগিরই চলো, পাঠিয়ে দাও আমার ঘরে। পাঠিয়ে দেবো? হ্যাঁ, আজকে আমার পালি। ও মা, আমায় বাঁচাও। কেন, আবার দুখানা বিয়ে কর, আমি তো ভাবছি কালকে তোকে আরেকটা বিয়ে দেবো। ও মা গো, আমি শালা বাঁচছি না, আমার জ্বালায়। ও বাবা রে, ও মা, আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে চলো মা। কেন? মাজা সোজা করার কোনো ওষুধ আছে কি না, চলো না মা। বৌমারা, ছোট বৌমা এদিকে এসো। দেখো, তোমরা কি চাও যে ছেলেটা মরুক? কথায় কি বলে জানো, গাছ বাঁচিয়ে ফল খেতে হয়, আর তোমরা তো দেখছি সেই গাছটা উপড়ে খাবে, তাহলে ফল কোথায় পাবে? তার মানে আপনার ছেলে আমাদের দুজনকে বিয়ে করেছে, আমাদের স্বাদ আহ্লাদ যা কিছু সবই তো পুরাতে হবে। মা বাঁচাও, আমার আর দরকার নেই, ওদের ফেরত দিয়ে দাও, আমি আর বিয়ে করবো নি। এই খোকা শোন, আমি বিচার করে দিচ্ছি। মা, এরা যদি আমার কথা না শোনে তাহলে আমাকে গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো রাস্তা নেই। না না, শোনো, আমি বলছি, আজ থেকে তোমরা দুটি বোন আমার ছেলের সঙ্গে থাকবে, কিন্তু এমন কিছু করো না যাতে ওর কোনো অসুবিধা হয়। ঠিক আছে মা, আমাদের ভুল আমরা বুঝতে পেরেছি মা। আজ উনি আমাদের বিয়ে করেছিলেন, উনি আমাদের স্বামী, তাই আজ থেকে আমরা দু বোন একসঙ্গেই থাকবো। শোনো, আজ থেকে তুমি আমাদের দুজনের মাঝখানেই থাকবে। ওরে বাবা, তাহলে কালকে সকালে সূর্য ওঠার মুখ দেখতে পারবো না। ওরে বাবা রে। কেন, ভয় নেই তোমার, তোমার যেমন খুশি তুমি তেমনি থাকবে। আজ থেকে আমরা সবাই মিলে একসঙ্গে ভালোভাবে থাকবো, তাহলে সুখ আসবে, শান্তি আসবে। ঠিক আছে, তোরা যা, আমিও যাচ্ছি। যা, মায়েদেরকে নিয়ে যাও মা। দাদারা, আমার মতন ভুল কাজ যেন দয়া করে কেউ করবেন না। আমি লোভের চোটে 2খানা বিয়ে করেছি,
এবার আমার জীবন যেতে বসেছে, এটা দোষী তো আমার। তাই নিজেরা আমার মতন কেউ ভুল করবেন না, আর জীবনে কোনো দিন দুটো বিয়ে করবেন না, তাহলে কিন্তু আমার মতন আর দু পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারবেন না।